হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ওই বাজে 6:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আজকে না একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ওই যে আজকে শনিবার, আর শনিবার তো আমি যাই বড় বাবার মন্দিরে পুজো দিতে। তো সেই কারণেই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর দুটো শনিবার ওই 10টার দিক করে গিয়েছিলাম, কিন্তু আজকে আর কি যাবে বললো 9টার দিক করে। ওর কি কাজ আছে একটু, তো বেলায় ও যেতে পারবে না বলবো না, বেলায় ওর যদিও বা সময় হয়। মন্দিরে প্রচুর ভিড় হয়ে যাবে, যেহেতু এটা হচ্ছে লাস্টের আগের শনিবার, এটাতেও ভিড় হবে আর পরেরটা একদম শেষেরটাতেও খুব ভিড় হয়। তাই জন্য একটু সকাল সকাল যাবে বলে আর আমি ওই জন্য সকালবেলা উঠে পড়েছি। উঠে এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি, ব্রাশ করে নিয়েছি। চাটা এখনও পর্যন্ত খাওয়া হয়নি, তবে চা খাবো হাজব্যান্ড উঠলে, তখন চা খাবো। আমি ভাবলাম ভাতটা বসিয়ে দিই, ভাতটা তো অনেকক্ষণ থেকে ফোটে, তো ভাতটা বসিয়ে দিয়ে আমার টুকিটাকি কাজ অনেক হয়ে যাবে। আর আজকে রান্না করব এই যে মুগের ডাল আর হচ্ছে পটল পোস্ত। আজকে না সেরকম কিছু সবজি নেই, সমস্ত সবজি শেষ হয়ে গেছে, শুধুমাত্র এই পটলটাই পড়েছিল। তো কি রান্না করব না করব ভাবছিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে একটু বড়ার ঝাল করব, আবার ভাবলাম না, বড়ার ঝাল তো আগের সপ্তাহে করেছি, তো আর বড়ার ঝাল করব না। তো পটল পোস্তটা একদিনও খাওয়া হয়নি, তো আজকে পটল পোস্ত রান্না করব। আমার হাজব্যান্ড প্রথমেই বলছিল যে করতে হবে না, মনে হচ্ছে ভালো হবে না, কিন্তু বিশ্বাস করো আজকের পটল পোস্তটা খেতে মানে কি বলবো, অসাধারণ হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে আর মেয়েও খুব ভালো লেগেছে, মেয়ের আর কি। ও খেতে খেতে বলছিল যে পটলের তরকারিটা আজকে খুব সুন্দর হয়েছে। যাই হোক, এদিকে ডাল কৌটোর মধ্যে ডাল দিয়ে বসিয়ে দিলাম, দিয়ে চালটা তুলে দিলাম। আর এদিকে এই যে আলু পটল এখন ভাজবো। আজকে যেহেতু শনিবার, শনিবার আর রবিবার পাউরুটিওয়ালা মানে পাউরুটি বিক্রি করতে আসে না। তো আজকে কি টিফিন করব না করব ভাবছিলাম, তো ভাবতে ভাবতেই রান্না করছি আর কি। আবার ভাবলাম থাক, আজকে আর মুড়ি টুড়ি খাবো না, মুড়ি খেতে হলেই তো আমার মেয়ের বায়না, কান্নাকাটিও খেতে চায় না। তাই আজকে ভাবছি রান্না বসিয়ে দিই, একটু গোলা রুটি আর কি করব। বসিয়ে দিয়ে না আমি পটলের তরকারিটা সেদ্ধ বসিয়ে দিই, ওদিকে ময়দাটা গুলে রেখে দেবো। তো এদিকে রান্নাবান্না হয়ে গেলেই টিফিনটা বানিয়ে রেখে চান করে নেব। ঘরের কাজকর্ম সব ফেলে রেখে দেব, মানে শুধুমাত্র ঘরটা মুছে নেব। ঘর দালান মুছে নিয়ে চান করে নেব। বাকি যা কাজকর্ম আছে সেগুলো আর কি সব ওই পুজো দিয়ে এসে করব। এখন যদি সমস্ত ঘরের কাজকর্মটা করতে যাই, তাহলে এই কাজকর্ম মিটতে মিটতে আমার ওই 10:30 11টা বাজবে। আর হাজব্যান্ড যেহেতু বলেছে 9টায় যাবে, তখন তো গেলে হবে না, তাই তাড়াতাড়ি আর কি ঘরের কাজগুলো করে নিয়ে চান করে নেব। আজকে তো 9টায় যাব, আর শেষ শনিবার যেটা আসছে ওটা আর কি ওই 7টা 7:30 8টার মধ্যে চলে যাব, কারণ ওটা তো শেষ, ওটা প্রচুর ভিড় হয়। আর যখন প্রচুর ভিড় হয় মন্দিরে তো ঢোকা যায় না, আর ও বাইরে থেকে ওই পুজোর থালা দিয়ে দিতে হয়, সেরকমভাবে পুজোটাও হয় না, ভালোভাবে দেয়া হয় না। তো ফাঁকা থাকলে দেখবে মানে বাউন ঠাকুর খুব ভালোভাবে পুজো দেয়, কিন্তু যখন ভিড় হয়ে যায় না তখন আর ভালোভাবে পুজো দেয় না। তাই পরেরটাই আর কি একটু তাড়াতাড়ি যাব, ওই সকালবেলা উঠে ঘরের বাসি কাজকর্ম সেরেই চলে যাব, রান্নাটা এসে করব। আর এই যে দেখো ওদিকে পটলটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, দিয়ে পটলটা সেদ্ধ না মানে পটলের তরকারিটা তো হয়েই এসছে। আর এই যে দেখো আমি ময়দাটা গুলে রেখে দেবো, তো ওটা হয়ে গেলে ডালটা করব, তারপরে টিফিনটা বানিয়ে নেব। ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি করার জন্যই সকালবেলা উঠেছি, অনেক সকালে 6:30টায়। তো আজকে সারাদিন আর এনার্জি থাকবে না, কারণ এত সকালে ওঠা অভ্যাস নেই। তো তো দুপুরের পরটা একটু বেশি আর কি, মানে কি বলবো, শরীর দুর্বল দুর্বল মনে হয়। দুর্বল বলতে কী বলো তো, ঘুম পায় দুপুরবেলাটা, সারাদিনটা তো কাজকর্ম করি, মানে ওই 11টা 11:30 পর্যন্ত সংসারে কাজ করি, তারপরে ওই কাজে বসি। কাজে বসে তারপরে তারপরে হাজব্যান্ড খেতে চলে আসে, ওকে খেতে দিয়ে ওই যে আমি কাজে বসি, এত পরিমাণে ঘুম পায় যে কি বলবো। আর একটু সকাল সকাল উঠলে দেখবে কাজগুলো না অত মানে তাড়াহুড়ো করে করতে হয় না, নিশ্চিন্তে আর কি ঘরের কাজগুলো করা যায়। তো ওদিকে টিফিনটা বানিয়ে নিলাম, গ্যাসটা কিন্তু এখনও মোছা হয়নি, তো ওটা পরে মুছবো, মানে ওই পুজো দিয়ে এসে তারপরে মুছবো। বাসনপত্র মানে পাতকতলায় পুরো ভর্তি হয়ে গেছে, কিচ্ছু কাজ সারা হচ্ছে না, মানে বাসনপত্র ফেলে রেখেছি, গ্যাস মুছতে বাকি আছে, কাপড় জামা কাচবো, সব শেষে কাচবো, তবে পুজোটা আগে দিয়ে আসি তারপরে। তো এদিকে এই যে ঘরটা মোছা হয়ে গেছে, রান্নাঘরটা মুছে নিলাম, এখন এই দালানটা মুছে নেব, নিয়ে চান করে নেব। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওঠেনে।
তো ওকে ডাকতে হবে। তো এসে আর কি বিছানাটা তুলবার ভাবছি। বিছানাটা তো গোছানোই আছে, তো ও যেই বালিশটা শুয়ে আছে সেটাই খালি আছে। তো ভাবছি ঘরের পুজোটাও করে নেবো, এখন তো অনেকটা সময় আছে। হাজব্যান্ড ওই 9টার দিক করে আসবে বলেছে, এখন ওই 8টার মতো বাজে। তো আমার ঘর মুছে চান করে ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে যাবে, তাহলে আর বেলায় মানে কোনো রকম চিন্তা থাকবে না। আর এখন দেখো যেই মানে কি বলবো, বিছানাটা চাদর তুলতে এসেছি আর কারেন্ট চলে গেছে। আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমি চলে এসেছি। আর এসে এই যে বিছানার চাদরটা তুলে দিচ্ছি। তো সকালবেলায় তুলে দিলে ভালো হতো, কিন্তু সকালবেলা যে মেয়ে ঘুমোচ্ছিল তাই বিছানার চাদরটা তোলা হয়নি। এই ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, আমরা যখন পুজো দিতে যাই তখনই উঠে পড়েছে। উঠে ব্রাশ করে আর বসেছিল একসঙ্গে টিফিন করব বলে। তো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, আমি টিফিনটাও করে নিয়েছি, নিয়ে আর বিছানাটা তুলতে এসছে। কারেন্ট নেই, ঘরটা একদম অন্ধকার হয়ে গেছে। আর এই কয়েকটা দিন বেশ মানে কি বলবো, কারেন্টটা খুব জ্বালাচ্ছে। সকালবেলা গেলে মানে 1 ঘন্টা পৌনে 1 ঘন্টার কম আসছে না। আর প্রচুর বিরক্তও করছে, একবার আসছে একবার যাচ্ছে প্রত্যেকটা দিন সকালবেলা। তো মশলা করতে খুব অসুবিধা হয়, যখন আর কি মিক্সিতে মশলা আর কি পেস্ট করতে হয় তখন কারেন্ট না থাকলে করতে পারি না, ওই তখনই রান্নার দেরি হয়ে যায়। তো আদা রসুন তো পেস্ট করা থাকে, মাঝে সাঝে টুকিটাকি একটু আধটু মশলা করি, তখন ওই অসুবিধা হয় কারেন্ট না থাকলে। ইদানিং আর কি এরকম কারেন্টটা করছে, কিন্তু আগে এরকম করতো না। তো যাই হোক, চাদরটা তুলে একটা ভালো কাঁচা চাদর পেতে দিলাম, ভালো আর না মানে ওই রঙ ওটা সাদা চাদর পেতে দিলাম। তো দিয়ে আর বালিশের কভারগুলো খুলে নিচ্ছে, এগুলো সব কেচে দেবো। আর যেগুলো গায়ে দেওয়া হয় ওগুলো একদিন কাচতে হবে, অনেক দিন ওগুলো কাচা হয় না। তবে কাচবো, কাজ হয়ে যাক, হাতের কাজ হয়ে গেলে ওগুলো কেচে দেবো। ওগুলো কাচতে গেলে আবার খুব রোদ্দুর লাগবে, তো মোটা মোটা জিনিস তো রোদ্দুর না উঠলে আবার শুকনো হবে না। আজকে এইমাত্র রোদ্দুরটা উঠলো, সকাল থেকে কিন্তু মেঘলাই হয়েছিল, একটুও রোদ্দুর বেরোয়নি। তো যত বেলা হচ্ছে তত দেখছি রোদ্দুরটা বেশ ভালো দিচ্ছে। তবে রোদ্দুরটা দিলে না এর সমস্ত যা কাচবো সব শুকিয়ে যাবে, তাহলে আমাকে আর চিন্তা করতে হবে না। আর এই রকমই তো হচ্ছে কদিন, সকালের দিকে রোদ্দুর দিচ্ছে, তারপরে ওই বিকালের পর কিংবা সন্ধ্যার পর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে পুরো কী বলবো, উঠোন পাতকোতলা সব ডুবিয়ে দিচ্ছে। আজকে জলটা অনেকটা কমে গেছে পাতকোতলার, অনেকটা বলতে ওই আর্ধেকটার মতো কমে গেছে। তো একদিকটা শুকনো আছে, ওর মানে যেদিকটা আর কি ড্রেনের দিকটা ভরে আছে, তো ওটাও আর কি সন্ধে পর্যন্ত নেবে যাবে জলটা। আর পাতকোতলা না শুকনো থাকলে আমার সমস্ত কাজেরই অসুবিধা, এই যে কাচাকুচি করতে পারছি না, বাসনটা ঠিকঠাকভাবে মাজতে পারছি না। তো জল থাকলে এই একটা সমস্যা। তবে আমার মেঝেটা মানে উঠোনটা তো প্লাস্টার করা, তো কাচাকুচি করতে গেলে ওই প্লাস্টার মানে উঠোনে করলেও কোনো রকম অসুবিধা হয় না। তবে জলটা ওই পাতকোতলা থেকে বয়ে আনতে হয়, এটাই আর কি একটা সমস্যা। আর মেয়ে দেখো ওই যে দেখতে পাচ্ছ কোণে বসে বসে জানলা দিয়ে উঁকি মারছে। আর রাস্তার জলটাও না অনেকটা নেমে গেছে, তোমাদের তো কালকে দেখাবো বলেছিলাম, কিন্তু আর খেয়াল ছিল না যে আমাদের রাস্তায় কতটা করে জল উঠেছে। তো আজকে অনেকটা মানে একটা রাতে অনেক জল কমে গেছে। তো আর একদিন গেলে পুরোটাই আর কি শুকিয়ে যাবে। তো এই যে দেখো এখন এইগুলো কেচে দেবো। আর অনেকক্ষণ কিন্তু ভিজিয়েও রেখেছিলাম, সেই যে তুলে দিয়েছিলাম তারপর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন এই যে কাচছি। আর টাইম কলে জল দিয়েছিল, গামলার মধ্যে ভরে রেখেছিলাম যাতে কাচাকুচিটা আর পাতকো থেকে জল না তুলতে হয়। আর বালিশের কভারগুলো একটু ভিজিয়ে না রাখলে পরিষ্কার হতো না, ওই যে হাজব্যান্ড হেনা করেছিল আর বালিশের কভারগুলো একদম কালো হয়ে গেছে, মানে যেই বালিশগুলো মাথায় দিয়েছে সবগুলোতেই কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে। পাশ বালিশ তারপরে মাথার বালিশ সবগুলোতেই দাগ হয়ে গেছে। তো একটু ভিজিয়ে রেখেছিলাম, ওঠেনি খুব একটা। তো অনেকক্ষণ মানে গরম জলে দিলেও খুব একটা পরিষ্কার হয় না, থেকে যায়, ওটা ধুতে পরিষ্কার হয়, একবারে হয় না। আর এই যে মেয়ের মানে যতগুলো আর কি ঘরে পরার জামা প্যান্ট সবগুলোই কেচে দিয়েছি, কদিন বৃষ্টির কারণে কাচা হয় না, তো আজকে সবগুলোই কেচে দেবো, অনেক কাচাকুচি করেছি। তবে এই দড়িতে আর দেবো না, জানো তো, এই দড়িতে দিলে আমাদের এই আম গাছটার জন্য ছাওয়া হয়ে থাকে, কিছু শুকনো হয় না। তাই ভাবছি এখানে কয়েকটা দেবো, মানে যেখানে রোদ্দুর লাগে সেখানে দেবো, আর বাকি জিনিসগুলো ওই যে বৌদিদের দড়িতে দিয়ে আসবো। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো বলাই হয় না, এই যে দেখো কুট্টু এসেছে। কি হয়েছে বলো তো, আজকে না ও মামার বাড়ি যাবে, যেহেতু আজকে রাখি পূর্ণিমা, তোমাদের তো বলাই হয়নি সকালবেলা। রাখি পূর্ণিমা অনেক শুভেচ্ছা।
তো ওরা যাবে মামার বাড়িতে, কিন্তু ওদের মামার বাড়ি হচ্ছে বেলেপোলের ওই সাইডে। আর আজকে যেহেতু ওই আরজি করের ঘটনাটা নিয়ে চারিদিক আর কি ঘেরাও হয়েছে, নবান্ন পুরো ঘেরা, তারপরে আরজি কর হসপিটালটা ঘেরা, তাই মানে সেই কারণে আর কি পুরো বাস তারপরে যে গাড়ি ঘোড়াগুলো ওদিকে যায় সবগুলোই আর কি বন্ধ হয়ে গেছে ওই রাস্তার। তো শেষমেশ কী করলো বলো তো, শেষমেশ ওই সলপের বাসে উঠেছিল, সলপে নেমে ফোন করে আর আমাদের বাড়ি চলে এসেছিলো। তো আমাদের বাড়ি ওই আধ ঘন্টার মতো ছিল। কুট্টু যেহেতু সকালবেলা কিছু খেয়ে আসেনি, কিছু বলতে ছাতু খেয়ে এসেছিলো, আর অনেকটা সকালে বেরিয়েছিল, আমাদের বাড়ি পৌঁছালো তখন 10:30 না 10টার মতো বাজে। তো অনেকক্ষণ খায়নি বলে আমি ওই ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগি খেয়ে তারপরে সলপ বাজারে গেলাম, টোটো ভাড়া করে টোটোয় তুলে দিয়ে এলাম। আর ভাই যায়নি, কারণ ভাইয়ের কাজ আছে, তারপর হচ্ছে সোমবারেও জল ঢালতে যাবে, সেই কারণে ভাই সঙ্গে যেতে পারে না, ওকে বাসে তুলে দিয়েছিল। তো আমাদের বাড়ি এতবার এসেছে, মনে হয় বিয়ের পর থেকে এই বাড়িটায় আর কি 3-4 বারের বেশি হয়ে গেছে এসেছে, এখনও পর্যন্ত রাস্তা চিনতে পারেনি জানো, সলপে এসে গুলিয়ে ফেলেছে। তো ফোন আছে কিন্তু ফোনের মধ্যে সিম নেই, ফোন করতে পারে না। তো তার ফোন থেকে ফোন করে করে রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে আসতে হলো। তো কি বলবো, একটা টেনশানের মধ্যে ছিলাম, তার মধ্যে আবার যে টোটোটাতে তুলে দিয়েছিলাম যেখানে নামার কথা ছিল সেখানে নামায়নি, মানে ওদিকে গাড়ি যেতেই দেয়নি, সব পুলিশে ঘিরে রেখেছিল। তো আবার অন্য কোথাও নামিয়ে দিয়েছিল, সেখানে হয়তো ও রাস্তা চেনে, সেখান থেকে আবার বাপের বাড়ি গিয়ে তারপরে ফোন করলো। তো ও বাইরে মানে বাপের বাড়ি গেছে, মানে আমার সকাল থেকে টেনশানে মাথা কাজ করছিল না, আমার মা ওদিকে টেনশান করছিল, যেহেতু হাতে ফোন নেই। তারপরে না ও আমাদের মতো এতটা চালাক না, রাস্তায় বেরিয়ে কি করতে হয় না করতে হয়, রাস্তা না বুঝতে পারলে কি করতে হয়, সেই সব জিনিসগুলো না মানে ওর মাথাতে নেই, একটু মানে কি বলবো, বোকা মতো। তো এই দিক থেকেও খুবই বোকা, তো তাই জন্য ও রাস্তা চিনতে পারে না, আমাদের বাড়ি আসতে গিয়েই কতবার যে ফোন করেছে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, সকাল থেকে তো আর সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম ওই যে ওদেরকে নিয়ে। তারপরে এখন এই যে সন্ধেবেলা কাজ থেকে উঠলাম, উঠে তারপরে হচ্ছে সন্ধে দিলাম, দিয়ে চা খেলাম, চাটা খেয়ে আর এখন এই যে সংসারের কাজে লেগে পড়েছি। আমার যেটা আর কি ডেলি কাজ থাকে, বাসনপত্র গোছানো, রান্নাবান্না করা, তারপরে বাসনপত্র মাজা, সন্ধেবেলাতেও সেই একই কাজ থাকে, রান্নাবান্না তোড়জোড় তো করতে হবে। আজকে রান্না করব ওই ঘুগনি করব, নিরামিষ ঘুগনি করব আর লুচি করব। আর এই যে দেখো জামা প্যান্টগুলো সকালে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো না প্রত্যেকটা সব শুকিয়ে গেছে, তো সেগুলোই এখন এই যে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে গুছিয়ে নেব, তারপরে আর কি রান্না বসাবার। প্রেশার কুকারে কড়াইটা বিকালবেলাতেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, বিকালবেলা বলতে ওই 5:30টার দিক করে। আর আজকে মেয়ে আঁকতে গেছে, আমি দিতে যাইনি, সকাল থেকে না সেইভাবে কাজে টাইম দিতে পারিনি, তাই আজকেও অন্যজনের সঙ্গে আঁকতে চলে গেছে, মানে আমাদের পাশে বাড়ি একজন যায়, তো ও ডাকতে এসেছিলো, তো চলে গেছে, সেই নিয়েও একটা টেনশানে ছিলাম জানো তো। আমি তো একা একা কোথাও যেতে দিই না কারোর সঙ্গে, আমি নিজে না দিয়ে এলে মানে কি বলবো একটু শান্তি পাই না। তো যাই হোক, ও গেছে, মানে যেই থেকে গেছে যতক্ষণ না বাড়ি এসছে ততক্ষণ আমার চিন্তা হচ্ছিল, শুধু ভাবছিলাম যে একবার ফোন করে জিজ্ঞাসা করবো পৌঁছেছে কি। কী বলো তো, ও যেখানে আঁকতে যায় না সেখানে অনেক স্টুডেন্ট, তো সেখানে যদি আমি ফোন করতে যাই একটা বিরক্ত হবে, এত স্টুডেন্ট নিয়ে ক্লাস করায়, যদি আমি বারে বারে ফোন করি বিরক্ত হবে, তাই ফোন করিনি, অপেক্ষা ছিলাম আর কি কখন 5:30 বাজবে। তো 5:30 বাজতে ফোন করলে ওর বাবা আবার গিয়ে নিয়ে এলো। আর আজকে সকাল থেকে এত পরিমাণে মাইক বাজছে যে কি বলবো, কালকে খালি ভিডিওটায় ভয়েস দিয়ে রেখে দিয়েছিলাম বলে তাই আজকে কোনো রকম চিন্তা নেই, তবু তোমাদের সঙ্গে পোস্ট করতে পারবো। যদি না ভয়েস দেওয়া থাকতো তাহলে আমার সমস্যা হয়ে যেত যে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি কিভাবে শেয়ার করব। সকাল থেকে বাজছে, এখনও পর্যন্ত বাজছে, জানি না কত রাত অবধি চলবে। তো এরকমই হয় প্রতি বছর, এরকম করে শ্রাবণ মাসের মানে সেই ভোর 5টা থেকে আরম্ভ করে রাত্রি 10টা পর্যন্ত মাইক চলে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আর একটা ব্লগের সঙ্গে, টাটা।